হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আমি আসিম নীল আছি আপনাদের সাথে। আজকে আমরা খুবই স্পেশাল একটা টপিক নিয়ে কথা বলবো। আজকের ভিডিওটি আপনারা থাম্বনেল দেখে হয়তোবা বুঝেছেন বা আমাদের ভিডিওর টাইটেল দেখে বুঝেছেন যে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। আমরা আজকে ফিউচার ট্রেড নিয়ে কথা বলবো। ফিউচার ট্রেড অ্যাকচুয়ালি কি? ফিউচার ট্রেড কেন এমন হয়? আমরা ফিউচার ট্রেড করতে কেন ভয় পাই? এবং ফিউচার ট্রেড করতে গেলে আমাদের কি কি ফেস করতে হয়? ফিউচার ট্রেড আপনি অ্যাকচুয়ালি কিভাবে শিখবেন? আজকে এই সবগুলো প্রশ্নের উত্তর আমরা দিতে যাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। এবং ফিউচার ট্রেড করে আপনি এখানে কি পরিমাণ ইনকাম করতে পারেন, কি পরিমাণ লস করতে পারেন, সেটারও বিস্তারিত আজকে আলোচনা আমরা করব। ইভেন আমরা সরাসরি আপনাদের সাথে এমন এমন অনেক কিছু শেয়ার করব যেগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। ইভেন সেগুলো আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে। ভিডিও শুরু করা যাক। দেখেন, ফিউচার কল কিংবা স্পট ট্রেডিং কিংবা ফরেক্স ট্রেড, আপনারা জানেন যে আমরা এমন অনেকের ভিডিও দেখি, এমন অনেকের কাছ থেকে কোর্স কিনি, এমন অনেকের থেকে আমরা এক্সপেক্ট করি যে আমরা এখান থেকে ফিউচার ট্রেডিং, স্পট ট্রেডিং ইয়া ফরেক্স ট্রেডিং আমরা শিখে নিতে পারবো খুব দ্রুত। কিংবা আমরা যখন ক্যান্ডেল চার্ট দেখি তখন আমরা বিভিন্ন স্ট্র্যাটেজি খুঁজি, আমরা বিভিন্ন সাইকোলজিক্যাল যেই টুলসগুলো আছে সেগুলো খুঁজি। আমরা চেষ্টা করি ক্যান্ডেল দেখে বোঝার যে এখন এটা আপে যাবে না ডাউনে যাবে। এটার পটেনশিয়াল নিউজগুলো আমরা দেখি। বৈশ্বিক রাজনীতিক যেই নিউজগুলো হয়, সে পজিটিভ হোক বা নেগেটিভ হোক, সেগুলো আমরা কম্পেয়ার করি। ইভেন মার্কেটে আমরা প্রচুর সময় দেই, যেখান থেকে আমরা একটা কল নেওয়ার জন্য মোটামুটি কয়েক দিন পর্যন্ত আমাদের সময় লেগে যায় যে সেখান থেকে আমরা কোনোভাবে কিছু আয় করতে পারি কিনা। তো এখন কথা হচ্ছে, আমরা যাদের কাছ থেকে কোর্সগুলো নেই এবং এই যে কোর্সগুলোতে আমাদেরকে বিভিন্ন স্ট্র্যাটেজি শেখানো হয়, বিভিন্ন সাইকোলজিক্যাল ইস্যুগুলো শেখানো হয় যে আমরা এটা করলে, ওইটা করলে, এইভাবে গেলে, ওইভাবে গেলে আমরা এই ট্রেডগুলো শিখতে পারবো। আসলে এটা একদমই একটা ভুল তথ্য। সত্যি কথা বলতে, আপনি কখনোই কোনো কোর্স করে কিংবা ভিডিও দেখে আপনি ট্রেড শিখতে পারবেন না। কেন পারবেন না? কারণ হচ্ছে, ট্রেড এমন একটা জিনিস যে আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনার কাছে এটা গেমলিং মনে হবে। আপনার কাছে মনে হবে যে আমি যেইখানে এটা স্টপ লস সেট করছি, কোম্পানি হয়তোবা সেটা দেখছে, জানছে এবং স্টপ লসটা হান্ট করছে, অথবা আমি যেখানে প্রফিট সেট করেছি সেইখানে প্রফিট পর্যন্ত পৌঁছাচ্ছেই না। তো এই ক্ষেত্রে আপনার কাছে মনে হতে পারে যে তারা আমার ফান্ড হান্ট করার জন্য মূলত আমাকে একটা ট্র্যাপে ফেলা হয়েছে। এই যে স্টেজটা, এই স্টেজটা মূলত অনেকেই এইখান থেকে ব্যাক করে এবং এই মার্কেট থেকে কুইট করে। এবং অনেকেই আছেন যারা এইখান থেকে কুইট করে এই মার্কেটকেই দোষারোপ করা শুরু করেন। কিন্তু মূলত না। এইখান থেকে আপনি চাইলে এখান থেকে ভালো পরিমাণে আয় করা আপনার জন্য পসিবল। কিভাবে? সেটা হচ্ছে, আপনি যখন একটা মার্কেটে এন্ট্রি নিবেন, আপনি যখন ট্রেড নিবেন, আপনি যখন লস করবেন, আপনি সেখান থেকে সেইটাই শিখবেন যেটা আপনি টাকা খরচ করে কোথাও পাবেন না। তাহলে আমাদের এখানে প্রফিট করতে হলে আসলে কি করতে হবে? এইখানে আমাদের প্রফিট করতে হলে আপনাকে মোটামুটি বেশ সময় এখানে দিতে হবে। আপনাকে প্রচুর স্ট্রাগল করতে হবে। আপনার হেডেক হয়ে যাবে, আপনার প্যানিক হয়ে যাবে। কিন্তু আপনাকে এখানে লেগে থাকতে হবে। আমি এমন অনেককেই দেখেছি যারা স্টেজ 1 থেকে স্টেজ 3 তে চলে যেতে চায়। তারা মার্জিনের পরোয়া করে না, তারা লেভারেজের পরোয়া করে না। তারা এমনভাবে কল নেয় যেন এক কল থেকেই তারা সবটা রিকভার করে নেবে, কিংবা এক কল থেকেই তারা অনেকটা প্রফিট করে নেবে। কিন্তু এইখানেই তারা মূলত ভুল করে। এইখানে আপনাকে প্রথমে ছোট ছোট লেভারেজে আপনাকে ট্রেড নিতে হবে। সেখানে কখনো আপনি লস করবেন, কখনো আপনি সেখানে জিতবেন, সেখান থেকে কখনো আপনি আর্ন করবেন। এবং এইভাবে আপনাকে এখান থেকে শিখতে হবে। এই মার্কেটে স্ট্রাগল করে, মার্কেটে সার্ভাইভ করে আপনাকে শিখতে হবে। এবং আপনি ট্রেড নিতে নিতে যেই ট্রেডগুলো আপনি শিখবেন বা যেই এক্সপিরিয়েন্সগুলো আপনার হবে, যেই স্কিল আপনার হবে, যেই প্যাশন্স আপনার হবে, সেগুলোই মূলত আপনার মূল হাতিয়ার হবে। এখন এখানে কথা হচ্ছে, আজকের যে ভিডিওটি, সেই ভিডিওটি মূলত আমরা আজকে কেন করছি? গত 2 দিন আমরা ট্রেড নিচ্ছি মার্কেটে, কিন্তু আমরা প্রফিটের মুখ খুব একটা দেখছি না। কেন দেখছি না? কারণ মার্কেট এখন একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে এবং আমাদের নিজেদের কাছেও মনে হচ্ছে যে তারা স্টপ লস হান্ট করছে এবং এমন এমন জায়গায় স্টপ লস হান্ট করছে। আমি যদি আপনাদেরকে দেখাই, স্ক্রিনে আপনি যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন এখন, এটা হচ্ছে ফান ইউএসডিটি। আমরা এটাতে একটা কল নিয়েছিলাম।
এখন যে ক্যান্ডেলটা আছে ঠিক এর আগের ক্যান্ডেলটাতে সেখানে আমাদের স্টপ লস দেওয়া ছিল 0.036 এবং এটা গতকালকে নেমেছিল। আপনি যদি এটা 24 আওয়ার্স লোটা দেখেন উপরে ডান কোনায় দেখবেন আপনি 0.03589 এখানে হিট করে মানে স্টপ লসটা হিট করে দেন এটা কিন্তু আপে চলে গেছে। ওকে, গতকালকে আমরা আরও একটি কল নিয়েছিলাম, সেটা হচ্ছে ওপিএন ইউএসডিটি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওপিএন ইউএসডিটি, আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এটা আমরা স্টপ লস দিয়েছিলাম 0.76 এবং এটা 0.7751 হিট করে দেন এটা ডাউনে চলে এসেছে এবং সম্পূর্ণ ডাউনে চলে এসেছে। তো আসলে মার্কেট এরকম কেন করে, কিভাবে করে? মার্কেট কি দেখে যে আমরা স্টপ লস কোথায় সেট করেছি কিংবা আমাদের টার্গেট প্রফিটটা আমরা কোথায় সেট করেছি? আমি যদি আপনাদেরকে ট্রুটা বলি তাহলে সত্যিটা হচ্ছে তাদের কাছে সেই অ্যাক্সেস আছে, তারা দেখতে পারে। বাট ট্রেডার এখানে কিন্তু হিউজ, সবাই কিন্তু একই জায়গায় স্টপ লস সেট করে না। এখানে কেউ 71, 72, 75, 76, 78, কেউ 81 পর্যন্ত কিন্তু এখানে স্টপ লস সেট করেছে। ওকে, তো এইখান থেকে আপনাকে গেইন করতে হলে আপনাকে বুঝতে হবে এই ক্যান্ডেলটা কতটুকু আপে যেতে পারে, কোথা থেকে এটা বাউন্স ব্যাক হতে পারে এবং কোথা থেকে এটা বাউন্স ডাউনে যেতে পারে। দেন আপনি এখানে আপনার এরকম মনে হতে পারে যে আমি সোকল্ড কল যারা দেয় কারো কাছ থেকে আমি কল নিয়ে কিংবা কারো কাছ থেকে আমি কোর্স করে অথবা আমি ক্যান্ডেল চার্ট দেখে প্যাটার্ন চার্ট দেখে আমি বুঝে যাব কিংবা আমি প্রেডিক্ট করে নিতে পারবো, তাহলে এটা আপনাদের ভুল ধারণা। এইখানে যদি আপনাকে টিকে থাকতে হয় আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে খুবই ছোট ছোট ট্রেড নিতে হবে। সেখানে আপনি 1% মার্জিন অথবা 2% মার্জিন আপনার ইউজ করতে হবে, যেখানে যদি আপনার স্টপ লস হিট করে দেন আপনার লসটা একটা সীমাবদ্ধতার মধ্যে থাকবে এবং যখন লসটা আপনার হবে সেই মানসিকতাটুকু আপনার থাকতে হবে যে ওই লসটুকু আপনাকে যেন কোনোভাবে ইফেক্ট করতে না পারে। আপনার ব্রেইনে অথবা সাইকোলজিক্যালি তারা এমনভাবে খেলবে আপনার মনে হতে পারে যে টোটালি এটা গেমলিং, কিন্তু না, এটা গেমলিং না। কারণ বর্তমান বিশ্বের প্রায় 2 বিলিয়ন পিপল এখন ট্রেডিংয়ের সাথে জড়িত এবং এখান থেকে অনেক মানুষ আর্ন করে নিচ্ছে ট্রেডিং জগতে। আপনারা জেসিস লিভারমোরের নাম তো আপনারা শুনেছেন। উনি মাত্র $100 দিয়ে স্টার্ট করেছিলেন এবং এই $100 দিয়ে উনি $160 মিলিয়ন পর্যন্ত পৌঁছেছিলেন এবং পৌঁছানোর পর সেই $160 মিলিয়ন কিন্তু তিনি আবার লসও করে ফেলেছিলেন। উনি ওনার লাইফে 4বার ব্যাংক্রাপ্সি হয় এবং ওনাকে কিন্তু এখন সবাই একজন সফল ট্রেডারই মনে করে এবং উনি যখন ট্রেড করতেন ওনার সময় কিন্তু ওনাকে সবাই সফল ট্রেডারই মনে করতেন। লস দিয়ে কখনোই আপনার ক্যারিয়ারকে আপনি বিচার করবেন না। লস দিয়ে যখন আপনি আপনার ক্যারিয়ারকে বিচার করতে যাবেন তখন আপনি এই মার্কেটেই টিকবেন না। আপনাকে এই মার্কেটে টিকতে হলে যখন আপনি লস করবেন সেখান থেকে আপনাকে শিখতে হবে আমি কেন লস করলাম, স্টপ লসটা আমি ওইখানে দিয়েছি, স্টপ লসটা ওইখানে কিভাবে হিট করলো, আমার স্টপ লসটা কোথায় দেওয়া দরকার ছিল, কত পার্সেন্ট এটা প্রাইস আপ হয়েছে, কত পার্সেন্ট ডাউন হয়েছে, ক্যান্ডেলটা ঠিক কত সেন্ট কত ডলারের আপ এবং ডাউন হয়েছে, সেই ক্যান্ডেলের লংভিটিটা কতটুকু। এই সব কিছু আপনি যখন শিখবেন, যখন আপনি ধীরে ধীরে আপনি কল নিতে থাকবেন, আপনার যখন ধীরে ধীরে এক্সপিরিয়েন্স হতে থাকবে দেন আপনি আস্তে আস্তে একজন অভিজ্ঞ একজন প্রফেশনাল ট্রেডারে রূপান্তরিত হবেন। এখানে আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা অনেকে মনে করি এরকম আমাদের ধারণা হয়ে যায় যে আমরা যে ট্রেড করছি আমরা বরাবর কেন লস করছি, আমাদের সবসময় কেন লস হয়, আমরা কেন প্রফিটে যেতে পারি না, আমরা কি কোনো ট্র্যাপের মধ্যে আছি? না, এখানে অ্যাকচুয়ালি কোনো ট্র্যাপ নাই। এখানে যেটা হয় সেটা হচ্ছে একটা মার্কেট থেকে যখন একটা টোকেন ড্রাইভেন করা হয় তখন তারা এটা সেলিং এবং বাইংয়ের উপর ডিপেন্ড করে তাদের ক্যান্ডেলটা রান করে। তো এখন কথা হচ্ছে সেখানে সেলিং এবং বাইং দুইটা অপশনের মধ্যে কখনো কখনো এমন হয় যে ম্যানিপুলেট হয়ে যায়। এই ম্যানিপুলেটটা আসলে কি? ম্যানিপুলেটটা হচ্ছে যখন সেখানে টোকেন কম থাকে। আপনি দেখবেন অনেক টোকেন আছে যেখানে 250 মিলিয়ন, 100 মিলিয়ন অথবা 150 মিলিয়ন। আবার কখনো কখনো দেখবেন এমনও আছে যেখানে 2 পয়েন্ট সামথিং বিলিয়ন, 3 পয়েন্ট সামথিং বিলিয়ন, 5 পয়েন্ট সামথিং বিলিয়ন। তো যখন টোকেনের পরিমাণটা কম হয়ে যায় তখন এখানে ম্যানিপুলেট হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি থাকে। এই জন্যে আমরা যখন ট্রেড নিই তখন এই জিনিসগুলোও কিন্তু আমরা বিবেচনায় রাখি
যে সেখানে টোকেন কতগুলো আছে, ম্যানিপুলেট হওয়ার চান্স কতটুকু আছে, এইটুকু আপনার মাথায় রাখতে হবে। দেন আপনাকে চিন্তা করতে হবে যে প্রত্যেকটা ক্যান্ডেল কত পার্সেন্ট আপ অ্যান্ড ডাউন হয়েছে, আমি আমার টিপিটা কোথায় সেট করব, আমি আমার স্টপ লসটা কোথায় সেট করব। যখন আপনি এইটুকু বুঝে যাবেন তখন এই মার্কেটে আপনার লস হওয়ার সম্ভাবনা মোটামুটি 80% আপনার মাইনাসে চলে যাবে, এবং এইখান থেকে আপনি টোটালি 90% আপনি এখান থেকে জয়ী হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তবে আমি আবারও বলি যে আপনারা যত ভিডিও দেখেন, ভিডিও দেখে কখনো আপনার ট্রেড শিখতে পারবেন না। আর ফিউচার কল এমন একটি ট্রেড যেখানে আপনি যদি ভুল সিদ্ধান্ত নেন সেখানে আপনার লিকুইডিটি হওয়ারও চান্স আছে। ভয় তো আছে, কিন্তু ভয়ের পর যদি আপনি ভয়কে কন্ট্রোল করে, ইমোশনকে কন্ট্রোল করে, আপনি লোভ সংযত করে যদি এখানে ট্রেড নিতে পারেন, দেন এখান থেকে আপনার প্রতি মাসে $400 to $500 পর্যন্ত আর্ন করা পসিবল অনলি $200 দিয়ে। আপনি বিলিভ করেন বা না করেন, এটা পসিবল। এবং আমরা এমনই একটা চ্যালেঞ্জ নিতে যাচ্ছি, বিশেষ করে আমাদের কমিউনিটি থেকে আমরা এমন 10 জন বা 20 জনকে সিলেক্ট করব যাদের $100 চ্যালেঞ্জ দিব, এবং $100 থেকে $1000 একটা চ্যালেঞ্জ আমরা নিচ্ছি আগামী 1-2 দিনের ভিতর। যারা যারা আপনারা এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে চান, আমরা যে আপডেটটা দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে, যদি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন না হয়ে থাকেন, আমাদের ভিডিও ডিসক্রিপশনে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে আপনি অবশ্যই আমাদেরকে রেসপন্স করবেন। যখন আপনি রেসপন্স করবেন আমরা আপনাকে সেই চ্যালেঞ্জের আওতায় আমরা নিয়ে নিব, এবং কীভাবে সেখানে পার্টিসিপেট করবেন, সেখানে কীভাবে আমরা $100 থেকে $1000 পর্যন্ত করব, সেটার সম্পূর্ণ প্রসেস আমরা আমাদের একটা ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা শেয়ার করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।